नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय मीन राशि के निये। मीन राशि बा लग्ने जादेर जन्म तादेर एई जे मंदगामी बा धीरगामी ग्रह बृहस्पति शनि राहु एवं केतु एरा जे नक्षत्रे गिये सेई नक्षत्र फल केमन हबे एदेर अवस्थानगत फल आमी बोलेछि। এখন নক্ষত্রগত ফল বলবো। এই নক্ষত্রগত ফল অনেকটা অথেন্টিক, কারণ নক্ষত্র মহাকাশে বা ইউনিভার্সে ফিক্সড, গ্রহ কিন্তু পরিবর্তনশীল, ফলে নক্ষত্রের মূল্য অনেক বেশি। এখন বৃহস্পতি আগে ছিল 5 নক্ষত্রে, এখন আছে 5 নক্ষত্রে, তাহলে তো নক্ষত্রফল আগে বলেছেন অনেকেরই মনে হবে। কিন্তু বৃষের মৃগশিরা নক্ষত্র এবং মিথুনের মৃগশিরা নক্ষত্রের মধ্যে অনেক পার্থক্য। প্রথম কথা, বৃষের অধিপতি শুক্র, মিথুনের অধিপতি বুধ। বৃষ হচ্ছে পৃথ্বী তত্ত্ব, মিথুন হচ্ছে বায়ু তত্ত্ব। তাহলে এই যে পার্থক্য, এই জন্য নক্ষত্র ফলও ডিফার করবে। বৃষতে আছে মৃগশিরার 2টি পদ, তাহলে মিথুনে আছে 2টি পদ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর পদ আছে বৃষতে এবং 3 নম্বর এবং 4 নম্বর পদ হচ্ছে মিথুনে। তাহলে এই 4টে পদের রেজাল্ট কিন্তু 4 রকম। তাহলে আগের যে দুটো রেজাল্ট দিয়ে এসেছে যে দুটো পদের, এখন যে দুটো পদের দেবে দুটো আলাদা, পুরোপুরি আলাদা। ঠিক একই রকমভাবে মিনের রাহু পূর্ব ভাদ্রপদ আর কুম্ভের পূর্ব ভাদ্রপদ, এটা কিন্তু আলাদা। ওই একইভাবে এই রাহু আগামী 29শে মে মিন থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর একই রকমভাবে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবে, সে যাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আর শনি এখন পুরোপুরি মীন রাশিতে আছে, 13 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করবে এই 26 নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থেকে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি নিজেরই নক্ষত্র। তাহলে এই 4টি নক্ষত্র সম্বন্ধে আমি বলবো, বিস্তারিত বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। প্রথম হচ্ছে 25 নক্ষত্রে যাদের জন্ম, তাহলে 25 নক্ষত্রেই রাহু আছে। রাহু আছে জন্ম নক্ষত্রে। জন্ম নক্ষত্রে অশুভ গ্রহ তাহলে শরীরে পীড়া দেয়, শরীরের সমস্যা নিয়ে আসে। তাহলে রাহু সেরকম ফল দিতে পারবে না, শরীরে পীড়া নিয়ে আসবে। তারপর যাব 26 নক্ষত্রে। তাহলে 25 যদি জন্ম নক্ষত্র হয় তাহলে 26 হবে সম্পদ। সম্পদ এই নক্ষত্রে আছে কে? শনি। আবার শনি নিজেরই নক্ষত্র। তাহলে এই নক্ষত্র এই জাতক দিকে, অর্থাৎ 25 নক্ষত্রে যাদের জন্ম বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের পক্ষে শনি অ্যাসেট দেবে, অর্থ দেবে, ওয়েলথ দেবে, অর্থাৎ ভালো কিছু দেবে। তাদের কাছে শুভ ফলদাতা, সম্পদ তো ওয়েলথ, তাদের জন্যে শনি এইগুলো আনয়ন করবে। এইবার আমি যাব 5 নক্ষত্রে। 5 হচ্ছে মিত্র নক্ষত্রতে পড়বে। 5 হচ্ছে মিত্র নক্ষত্র। তাহলে 25 মানে কি বৃহস্পতির নক্ষত্র। তাহলে আপনারা কাউন্ট করুন না, বৃহস্পতি, শনি, বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল কোথায় হচ্ছে? 8 নম্বরে গিয়ে পড়ছে। 8 নম্বর মানে মিত্র। তাহলে বৃহস্পতি শুভ ফলদাতা হবে। মিত্র মানে বন্ধু। তাহলে বন্ধু চতুর্দিক থেকে সাহায্য করবে, সেই তো বন্ধু। তাহলে অর্থ উপার্জন বলুন, শরীর স্বাস্থ্য বলুন, দাম্পত্য জীবন বলুন, মনের শান্তি, এইগুলো সবই সাহায্য করবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট করবে। আর বৃহস্পতি এখন বসে আছে মীন রাশি বা লগ্ন সাপেক্ষে 4র্থে। আবার এই মীন রাশি বা লগ্নের অধিপতিও বৃহস্পতি। ফলে বৃহস্পতি আপনাদেরকে
ভালো ফল দেবে, বা এই মৃগশিরা নক্ষত্র, এটা যে মঙ্গলের নক্ষত্র, এদিক থেকে আপনারা ভালোই পাবেন। তাহলে আর বাকি থাকলো 4টি বললাম। তাহলে এইবার যাব আমি যাদের 26 নক্ষত্রে জন্ম, উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ মানে শনি, শনির নক্ষত্র। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে শনি আছে জন্ম নক্ষত্রে। শনি 26 নক্ষত্রে আছে, তা শনি আছে জন্ম নক্ষত্রে। তাহলে জন্ম নক্ষত্রে অশুভ গ্রহ। আবার একাদশপতি দ্বাদশপতি, সেই জন্ম নক্ষত্রে গিয়ে বসেছে। তাহলে স্বাস্থ্যহানি, শরীরের সমস্যা, রোগ বৃদ্ধি, ওষুধ খাওয়া বেশি, এইগুলো হবে। কারণ শনির কাজ তো তাই, অশুভ গ্রহ কাজ তো তাই। আবার একাদশপতি দ্বাদশপতি বললাম শনি, তাহলে একাদশপতি দ্বাদশপতি মানে কি? লস, ক্ষতি, এইগুলো দেবে। এইবার আমি আসবো 5 নক্ষত্রে। 5 নক্ষত্র মানে মৃগশিরা নক্ষত্র, যেটা বৃহস্পতি আছে। তাহলে এদের কাছে এই 5 নক্ষত্র বদ তারায় পড়বে। বদ তারা মানে, বদ তারা মানে কি? ক্ষতি, যাকে ডেথ বলা হয়। কিন্তু আমি আয়ুষ্কায় মৃত্যু, সেই মৃত্যুর কথা কিন্তু বলিনি, পরলোকে যাওয়ার কথা কিন্তু বলিনি। বদ বলে ইন্ডিকেট করছে আপনার শরীরের ক্ষতি হবে, শরীরে কষ্ট হবে, রোগ বৃদ্ধি হতে পারে, চিকিৎসার আশ্রয় নিতে হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে, অর্থাৎ দুর্ঘটনা ঘটতে পারে, শরীরের দিক থেকে ক্ষতি হবে। আবার মানসিক যন্ত্রণাও আসতে পারে। তা যে কোনো দিক থেকে আপনার শারীরিক বা মানসিক যন্ত্রণা বৃদ্ধি করবে। আর পরে থাকলো কেতু 12 নক্ষত্র, উত্তর ফাল্গুনী। এই 12 নক্ষত্র আমরা পড়বে প্রত্যরী নক্ষত্রতে। প্রত্যরী মানে শত্রু, অবস্টাকেল, বাধা বিপত্তি, সংগ্রাম, এইগুলো। তাহলে এটাও খুব একটা ভালো আপনাদেরকে দেবে না। এইবার 9 নক্ষত্র, দ্যাট মিন্স 27 রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে জোডিয়াকের লাস্ট নক্ষত্র, শেষ নক্ষত্র। আবার মীন রাশি বা লগ্ন সাপেক্ষে 3য় নক্ষত্র, ওই রাশিরও শেষ। এই রাশির অধিপতি, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তাহলে আমরা 25 নক্ষত্র, 25 মানে রাহু। এই রাহু পড়বে মিত্র নক্ষত্রে। মিত্র মানে, যদিও রাহু অশুভ তবুও আপনাকে শুভ ফল দেবে। কেন না, ওই রাহুকে যে কন্ট্রোল করছে নক্ষত্র, সে তো শুভ। ফলে রাহুকে আপনার ভালো কাজে লাগাবে। মিত্র, মিত্র মানে সার্বিক শুভ, সব দিক থেকে আপনাকে হেল্প করবে। কারণ নক্ষত্র সর্বদাই গ্রহগুলোকে গাইড করে। তাহলে গাইড যদি ভালো হয় তাহলে সে ভালো ফল দেবে। তাহলে যেহেতু মিত্র নক্ষত্র, ফলে আপনার শুভ ফলই প্রদান করবে। এরপর 26 অতি মিত্র, আরও ভালো। আগে ছিল গুড ফ্রেন্ড, এখন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তাহলে শনিও আপনার পক্ষে দারুণ উপকারী হবে, খুব ফেভারেবল হবে। তাহলে যেমন রাহু ভালো ফল দেবে, তেমনি শনিও ভালো ফল দেবে। কাদেরকে দেবে? যাদের রেবতী নক্ষত্রে জন্ম। এই মীন রাশি বা লগ্নে রেবতী নক্ষত্রে যাদের জন্ম, তাহলে সব দিক থেকে হেল্প করবে। আয়, উপার্জন, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এই গেল থেকে। তাহলে কোনো জায়গায় হয়তো খারাপ ফল দিচ্ছে, আবার কোনো জায়গায় ভালো ফল দিচ্ছে। এইগুলো কিন্তু বুঝতে ভুল করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। কীরকম? আমি বলেছি জন্ম নক্ষত্রে কোনো অশুভ গ্রহ যাচ্ছে, আমি এক্সাম্পল হিসাবে বলছি, তাহলে আমি বলেছি খারাপ ফল পাবেন।
আবার দেখা যাবে আর একটা গ্রহ মিত্র বা অতি মিত্র নক্ষত্রে এসেছে, তাহলে সে শরীর স্বাস্থ্য ভালো করবে, সব দিক থেকে ভালো করবে। তাহলে আপনার প্রশ্ন করবেন, এক্ষুনি তো বললেন শরীর ভালো যাবে না, আবার এক্ষুনি বলছেন শরীর ভালো যাবে। ওই নক্ষত্র অনুসারে শরীর ভালো যাবে না, কিন্তু এই নক্ষত্র অনুসারে আপনার শরীর ভালো যাবে। তার মানে দুটোকে মিক্স করে আপনি রেজাল্ট করে নিন কেমন হতে পারে। সুতরাং সমস্যাও আসবে, তার সমাধানও হবে। শরীর খারাপ করবে, অল্পে সেটা কিওর হয়ে যাবে। এইভাবে আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনি এক্ষুনি বলে এলেন যে শরীর ভালো যাবে না, আবার এখনই বলছেন শরীর ভালো যাবে, এগুলোর মানে কি? এইগুলো হচ্ছে বোঝার ভুল। আপনারা তো যদি জানেন না, সুতরাং আপনাদের প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক। সেই জন্যে এরকম বললাম। কোনো একটা গ্রহ দেখা যাচ্ছে এমন একটা জায়গায় বসে আছে বিদ্যা হবে না, আবার এমন নক্ষত্র পেয়েছে যে দারুণ বিদ্যা হবে, তাহলে ফল কি হবে? সেই বিদ্যা তার হবেই, নক্ষত্রের বল বেশি। আবার গ্রহটা বলছে বিদ্যা হবে না, তাহলে সেই বিদ্যার মধ্যে অবস্টাকেল আসবে, বাধা বিপত্তি, ঝড়ঝাড়, ঝামেলা, ইয়ার লস, কিন্তু বিদ্যা হবে। এইভাবেই রেজাল্টগুলো বলতে হয়। সেই জন্যই তো জ্যোতিষ এত ক্রিটিক্যাল। এই যে এত শুনছেন তবু নিজে নিজে করতে পারেন না কেন? না, বড় জটিল বিষয়। যারা শেখে তারা প্রথম 5 বছর লাগে এই জটিলতা ছাড়াইতে, এত জটিল সাবজেক্টটা। তারপরে আসবো 12 নক্ষত্রে উত্তর ফাল্গুনী। এটা খেম, খেম তারাই পড়েছে। খেম মানে ভালো, হিলিং, শরীরের সুস্থতা, মনের সুস্থতা, শান্তি ইত্যাদি, অর্থাৎ আরাম বিশ্রাম, এইগুলো পাবেন। তাহলে কেতু অশুভ গ্রহ হলেও এইগুলো আপনাকে দেবে। কে দেবে? এই নক্ষত্রের মাধ্যমে দেবে, এই নক্ষত্র অধিপতির মধ্যে দিয়ে দেবে। এবার আপনার রাশিচক্রে কেমন আছে এই গ্রহটি, এর অধিপতি তো রবি। যদি আপনার রবি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, রবি যদি আপনার দুর্বল অবস্থায় থাকে, রবি যদি ভীষণভাবে পীড়িত থাকে, তাহলে আমি যা বলছি এগুলো অতটা পাবেন না। তাছাড়াও আপনার দশা কি, অনেক কিছুর ওপর নির্ভর করে। এরপর আসবো 5 নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। তাহলে বৃহস্পতি হচ্ছে সাধক তারায় আছে। তাহলে সাধক তারায় থাকার জন্যে এটাও গুড, এটাও শুভ ফল দেবে। মনের শান্তি, দাম্পত্য শান্তি, এইগুলো দেবে। সামাজিকতা, স্পিরিচুয়ালিজম, ধর্মতত্ত্ব আলোচনা, এগুলো দেবে। এক কথায় বিপদ, প্রত্যরি এবং বধ, এই 3টে তারায় যে নক্ষত্রই পড়বে সে আপনাকে ওই বিপদ, শত্রুর ঝামেলা, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, নানা সমস্যা এইগুলো এনে দেবে। আর বাকি তারাগুলো মোর অরলেস ভালো, তবে মিত্র এবং অতিমিত্র সব থেকে ভালো। আমি এই নিয়ে একটা ভিডিও করব, আস্তে আস্তে করছি, এই নিয়ে একটা ভিডিও করব। আর জন্ম নক্ষত্র এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন, কোথাও ভালো কোথাও খারাপ। যখন অশুভ গ্রহ আসবে তখন শরীরে ডিস্টার্ব করবে, যখন শুভ গ্রহ আসবে তখন শরীর বেশ ভালো থাকবে। তাহলে বুধের নক্ষত্র, তাহলে আমি বৃহস্পতির নক্ষত্র 7 পূর্ব ফাল্গুনী, শনির নক্ষত্র 8 পূর্ব ভাদ্রপদ, শনির নক্ষত্র 8 উত্তর ভাদ্রপদ, এবং বুধের নক্ষত্র 9 27 রেবতী। এই 3টি নক্ষত্রে যাদের জন্ম তাদের এই নক্ষত্র ফল কেমন পাবেন সেই নিয়ে কিছু বললাম। পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি। নমস্কার।